এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এখনো আমাদের তার প্রতি সমর্থন আছে, দলের আছে, আমার ব্যক্তিগত আমার আছে, এখানে যারা বসে আছে সবার আছে। কিন্তু একটি কথা তাকে বলি, নির্বাচন যত পিছিয়ে যাবে সংকট তত তীব্র হবে। যতদিন আমরা এই সিদ্ধান্তটা নিতে ব্যর্থ হব, নির্বাচন কবে হবে এই কথাটা জাতিকে যতদিন জানাতে না পারব, ততদিন নানান বিতর্ক তৈরি হবে। এই বিতর্ক সৃষ্টিতে সরকারের ভূমিকা থাক, এটা আমরা পছন্দ করি না এবং এটা প্রত্যাশা করি না। বাজারে আগুন লেগে গেছে, এতটাই দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মানুষ অস্বস্তিতে পড়েছে। এটা মানুষ প্রত্যাশা করে নাই যে নতুন সরকার আসার পরে জিনিসপত্রের দাম বাড়বে। তারা প্রত্যাশা করেছিল দাম কমবে। সংস্কার সরকার করবে, সেই সংস্কার পরবর্তী সরকার সংসদে এসে অনুমোদন করবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে চলাটাই এই সরকারের সাফল্যের একটি কারণ হতে পারে। দূরত্ব বাড়লে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের জন্য বিপদ হতে পারে। সেই জন্য আমি বেশি কথা বলবো না। এখানে যে রোডম্যাপের কথা বলা হয়েছে, এখানে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলা হয়েছে, সরকার অনতিবিলম্বে কতদিনের মধ্যে নির্বাচন প্রত্যাশা করে সেটি যত তাড়াতাড়ি তারা বলবে। 2 মাস অনেক সময়, 2 মাস অনেক সময়। এখন যে পুলিশ বাহিনী আছে, প্রশাসন আছে, মিলিটারি আছে, জনগণ আছে, যদি আমি বিশ্বাস করি তারা একটা ভালো নির্বাচন করার জন্য অত্যন্ত উপযুক্ত। এই প্রশাসন খারাপ কাজ করেছে চাকরির জন্য, এই পুলিশ নির্বিচারে গুলি করেছে, সরকার রক্ষা করতে চেয়েছে, তারা বাধ্য হয়ে কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। এই পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের কাজ করাতে হবে, এই প্রশাসনকে দিয়ে যদি কাজ করাতে হবে, এই মিলিটারিকে দিয়ে কাজ করাতে হবে, এটা সরকার আমার ধারণা বিশ্বাস করে। কারণ 2 মাসের ভিতরে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন তারা করে না। তো নির্বাচনটা হতে অসুবিধা কি? আপনি যখন পরিবর্তনই করেন নাই, এদের দিয়ে যে ভালো কাজ হবে এটা আপনি প্রত্যাশা করেন, তাহলে নির্বাচনের দিনটা ঘোষণা করলে অসুবিধাটা কি? যেমন আমরা মনে করি বাংলাদেশের একটি মাত্র রাজনৈতিক দল যারা তার প্রধানমন্ত্রী কে হবে ক্ষমতায় গেলে ইতিমধ্যে সেটা ঘোষণা করেছে। আমরা শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র 16টি বছর ধরে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে হাসিনা, আর জনাব তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে রক্ষা করেছে। শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার, এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। এটা যদি কেউ ব্যাখ্যা করে বোঝাতে হয় তাকে, তাহলে একটু অসুবিধা আছে। 1 মাসে কিছু হয় না, 9 মাস লাগে একটা সন্তানও ভূমিষ্ঠ হতে গেলে। 1 মাসে যদি সন্তান ভূমিষ্ঠ করতে হয় সেটা মৃত সন্তান হবে। 16টা বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, 16টা বছর এদেশের ছাত্র, শ্রমিক, কৃষক গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, 16টা বছর জেল কেটেছে। আপনি 1 মাসের আন্দোলনের কথা সব বিবেচনায় যদি কেউ এনে থাকে, এটা ঠিক হয় না। সেই জন্যে যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব হবে তত তাড়াতাড়ি নির্বাচিত সরকার এই দেশ পরিচালনায় তার উপযুক্ততা প্রমাণ করবে। এটাই আমাদের মাথায় রাখতে হবে। সেই দিকে আমি সরকারকে আহ্বান করি, কারণ এই সরকার আমাদের সরকার।
এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র বিপন্ন হবে। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিয়ে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।